অগ্নিদগ্ধ ভবনটিকে দেখে বোঝা মুশকিল এটি একটি থানা। আগুনে পুড়ে দেয়ালগুলো কালো হয়ে গেছে। ভিতরের কক্ষগুলোতে শুধুই ধ্বংসস্তূপ। থানার সামনে স্তূপ করে রাখা আছে পুলিশের কিছু পোশাক, কয়েকজোড়া বুট, কিছু বুলেট প্রুফ জ্যাকেট এবং আরও সরঞ্জাম। সব কিছুই অর্ধেকের মতো পোড়া, ব্যবহারের উপযুক্ত নয়। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে ঢাকার মিরপুর মডেল থানায় গিয়ে এ চিত্র দেখা যায়। পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ কতটা পুঞ্জীভূত হয়েছিল, মিরপুর থানা যেন সে সাক্ষ্য বহন করছে। শুধু মিরপুর থানা নয়, বাংলাদেশের থানাগুলোতে কোনো পুলিশ নেই গত সোমবার দুপুরের পর থেকে। একযোগে সব থানা পুলিশ সদস্যদের পালিয়ে যাওয়ার ঘটনা অতীতে বাংলাদেশে কখনো দেখা যায়নি। বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের ঘটনা বিরল বলে উল্লেখ করেছেন বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন, অনেক সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে এ ধরনের ঘটনা দেখা যায়। পুলিশের জন্য এমন পরিস্থিতি তৈরি হলো কেন, সেটি একটি বড় প্রশ্ন। ঢাকার ভাটারা থানায় গিয়ে দেখা গেল সেটির অবস্থাও মিরপুর থানার মতো। অগ্নিসংযোগের পর চারদিকে এখন শুধু ধ্বংসস্তূপ। থানার ডিউটি করছেন কয়েকজন আনসার সদস্য। ভেতরে ঢুকতেই দেখা মিলল একদল ছাত্রছাত্রীদের সাথে। তারা জানালেন, থানার বাইরে যেসব ধ্বংসস্তূপ পড়ে আছে সেগুলো পরিষ্কার করতে এসেছেন তারা। পুলিশ নিয়ে কথা বলতে গেলে তাদের সবাই ব্যাপক ক্ষোভ ঝাড়লেন। যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেটি কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে কিভাবে? পুলিশের সাথে কথা বলতে গেলে ভয় পাইতাম, পুলিশ খারাপ ব্যবহার করত। তাছাড়া ছাত্র জনতার উপর পুলিশ বর্বর আক্রমণ করেছে, যখন মন চাইছে গুলি চালাইছে, বলছিলেন ঢাকার নিউ মডেল কলেজের ছাত্র শাহজালাল পাটোয়ারি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে অবগত আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন, পুলিশের বিরুদ্ধে চরম অনাস্থা তৈরি হয়েছে 2022 সাল থেকে, যখন পুলিশ ব্যাপক শক্তি প্রয়োগ করা শুরু করে। তিনি বলেন, পুলিশ সদস্যদের কাজে যোগ দেবার জন্য বলা হয়েছে। যত দ্রুত সম্ভব কাজে যোগ দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো যায়, তত দ্রুত পুলিশের উপর আস্থা ফিরে আসবে। তিনি স্বীকার করেন, পুলিশের আচরণগত সমস্যার কারণেও মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এসব কিছুর বহিঃপ্রকাশ একসাথে হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের জন্য বেশ জটিল, তাতে কোনো সন্দেহ নেই। বিভিন্ন থানা থেকে প্রচুর অস্ত্রশস্ত্র লুট হয়েছে, অনেক পুলিশের পোশাক নেই এবং বহু থানায় বসার মতো কোনো পরিস্থিতি নেই। বৃহস্পতিবার ঢাকার কয়েকটি থানায় গিয়ে দেখা গেল ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন সিটি কর্পোরেশনের কিছু কর্মী। ঢাকার পল্লবী থানার সামনে গিয়ে দেখা গেল স্থানীয় একদল মানুষ গেটের সামনে জড়ো হয়েছেন। এদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন। তিনি বলছিলেন, পুলিশ সদস্যরা থানায় আসতে পারছেন না, সেজন্য স্থানীয় মানুষের সহযোগিতা চাওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যতই প্রতিকূলে থাক না কেন, পুলিশ সদস্যদের মাঠে যেতেই হবে, অন্তত তাদের শুরু করতে হবে। সাবেক পুলিশ প্রধান বলছিলেন, পুলিশের উপস্থিতি দৃশ্যমান করতে হবে, তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে সেগুলোর নিরাপত্তা বিধান করতে হবে। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ভূমিকা রাখতে হবে, তাহলে পুলিশের উপর আস্থা রাখবে সাধারণ মানুষ। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সবগুলো থানার ওসি এবং প্রতিটি জেলার পুলিশ সুপারদের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। বিক্ষোভের সময় যেসব জায়গায় পুলিশ বেশি শক্তি প্রয়োগ করেছে সেখানে পরিবর্তন আসবে সবার আগে। এছাড়া বাকি সব পরিবর্তন ধাপে ধাপে করা হবে। তিনি মনে করেন, যেসব পুলিশ কর্মকর্তা পুলিশকে অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য নির্দেশ দিয়েছেন এবং অতীতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, তাদের শাস্তি না দিলে পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ফেরানো কঠিন হবে। কিন্তু এসব কাজ একযোগে করা সম্ভব নয় বলে সে কর্মকর্তা উল্লেখ করেন। দেশের থানার ওসি ও এসআইদের নিয়ে গঠিত পুলিশ অ্যাসোসিয়েশন বলছে, পুলিশের উপর মানুষের আস্থা ফেরাতে কিছু কাজ অবশ্যই করতে হবে। বুধবার ঢাকায় তাদের এক সভায় কিছু দাবিও তুলে ধরা হয়। ওই সভায় পুলিশের একজন সাব ইন্সপেক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের খেয়াল খুশি মতো নির্দেশ দানের কারণেই পুলিশের এই দশা হয়েছে। আমরা এমন নেতৃত্ব চাই যে
যে নেতৃত্ব জনগণের কথা ভেবে আমাদের কমান্ড করবে, জনগণের মঙ্গলের জন্য আমাদের কাজ করাবে, কোনো রাজনৈতিক দলের দালালি করে জনগণের মুখোমুখি করে দেবে না, বলেন জাহিদুল ইসলাম। মিস্টার ইসলাম বলেন, ছাত্র জনতা যেরকম পুলিশ অফিসার চাচ্ছে সেরকম পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে আছে, কিন্তু তারা ফ্রন্টে আসতে পারে না। তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দায়িত্ব দিয়ে যাতে পুলিশ পরিচালনা করা হয়। পুলিশ অ্যাসোসিয়েশনের সভায় যেসব দাবি তুলে ধরা হয় সেগুলো হচ্ছে, পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে, সকল পুলিশ সদস্য তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেসব সিনিয়র অফিসার ক্ষমতা লোভী ও দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের পুলিশ সদস্য ও সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন তাদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে, তাদের সব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে বাংলাদেশ পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে, সহিংসতায় নিহত ও আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে, যেসব পুলিশ সদস্য জানমালের নিরাপত্তা বিধানের জন্য আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে না। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী পুলিশ সদস্যদের জন্য ৮ ঘন্টা ডিউটির ব্যবস্থা করতে হবে, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম পেমেন্টের ব্যবস্থা করতে হবে, পুলিশের পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে।